আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে আমাদের ঈদ কেমন গেল তাই এই ফুল ব্লগটার মধ্যে শেয়ার করা হবে। আর ঈদের দিন কি আয়োজনগুলো করলাম, সাথে সবাই মিলে কি মজাগুলো করলাম তাই শেয়ার করব। সবাইকে ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। ঈদের দিনে জাস্ট একটা আয়োজনই আম্মু সকালবেলা তৈরি করে, তা হচ্ছে ঈদের সেমাইটা, যেটা নাকি আম্মুর হাতে সবসময় স্পেশাল হয়। আর এটা খাওয়ার জন্য আমরা পুরো ঈদটা ওয়েট করি। আর এই রেসিপিটা কিন্তু আমরা আগের বছরও শেয়ার করেছি আমাদের রেসিপি ব্লগগুলোতে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ঈদের সকালে যদি এত ঝামেলা না হয় তার জন্য আমরা চাঁদ রাতের দিনই সব প্রিপারেশন আগে থেকে ক্লিয়ার করে রাখি। জাস্ট সকালবেলায় ঈদের স্পেশাল সেমাইটা আম্মু নিজের হাতে তৈরি করে। এর বাদে চাঁদ রাতের দিন আমরা দুই বোন মিলে অনেক কিছু তৈরি করি। এখানে আমরা পোলাও চাল নিয়ে নিই, কারণ পোলাও দিয়ে একটা ক্ষীর তৈরি করব। আর এই রেসিপিটা তৈরি করতে অনেক ইজি, আপনারা কয়দিনের মধ্যে রেসিপিটা পেয়ে যাবেন। মানে মূলত ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এখন জাস্ট স্বাদ মতো চিনিটা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করতে থাকি আমরা এখানে। আর এখানে পুরো ফুল যে ক্ষীরটা, এটা কিন্তু পুরাই ঘন হয়ে গিয়েছে। আর এখানে এখন পরিবেশন করব একটা আলাদা করে। আগে থেকে সব রাত্রে আলাদা আলাদা করে যে ডেজার্ট আইটেমগুলো ছিল একসাথে সাজিয়ে সব টেবিলে আগে থেকে রেডি করে রাখি, জাস্ট সকালবেলা যাতে কোনো ঝামেলাটা না হয়। আর এটার উপরে এখানে ছানা দেওয়া হচ্ছে, এর পাশাপাশি বাদাম দেওয়া হয়। আর এখানে ফুল একটা বড় বাটিতে আমরা পুরো ক্ষীরটা নিয়ে নিই আলাদা করে। এই ক্ষীরটা অনেক মজার ছিল, সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা লেগেছে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, রেসিপিটা চলে আসতেছে শীঘ্রই। এরপর ঈদের স্পেশাল হচ্ছে গরু মাংস ছিল এখানে। এই গরু মাংসটা ঈদের দিন সেই মজা ছিল। আর আম্মুর হাতের ঈদের দিন যে গরু মাংসটা তৈরি হয় না, এটা সবসময় স্পেশাল হয়। আর এখানে যে ডেজার্ট আইটেমটা ছিল এটা হচ্ছে মাত্র 2টা ডিম আর 1 লিটার দুধ দিয়ে আপনারা কিন্তু খুবই মজাদার একটা ডেজার্ট আইটেম তৈরি করে ফেলবেন। মূলত চাঁদ রাতের দিন আমরা অনেক ডেজার্ট আইটেম তৈরি করি। এই রেসিপিগুলো সময়ের জন্য আর শেয়ার করতে পারি নাই, কিন্তু কয়দিনের মধ্যেই তৈরি করে ফেলবো। আর এই তো এই ফুল ডেজার্টটা ছিল, এটা লাস্ট এন্ডিং ডেজার্টের। আর এখন এটা ডেজার্টটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম। এরপর আরেকটা তৈরি করি, এটা হচ্ছে ছানা দিয়ে আমরা পুরা ডেজার্টটা তৈরি করি। এটা হচ্ছে মেইনলি ছানার তৈরি একটা পায়েস হয়। আর এটা খেতে অনেক মজার ছিল, পুরাটাই ভিতরে ছানা ছিল আর খেতে সেই ছিল। আর সকালবেলা উঠে টেবিলটাকে একটু সুন্দর করে ডেকোরেট করে ফেলি, কারণ টেবিলটাই হচ্ছে ঈদের দিনের মেইন আকর্ষণ। তো এক এক করে সব ডেজার্টগুলো আমরা যেগুলো রাতে তৈরি করে রেখেছিলাম এটা এনে দিই। এখানে কিন্তু আমরা মিষ্টিও তৈরি করি, বাট এই রেসিপিটা শেয়ার করব। আর সেই সময় কিন্তু অনেক বাতাস হচ্ছিল সকালবেলা, তো আস্তে আস্তে করে প্রত্যেকটা ডেজার্ট টেবিলে আপু আর আমি মিলে আনছিলাম। আর এখানে এটাই ছিল পুরো মিষ্টির আইটেমটা। এরপর চলে আসে আমাদের স্পেশাল চটপটিটা, যেটা সবাই পছন্দ করে সকালবেলা। আর ঈদের দিন যদি চটপটি না থাকে তাহলে ঈদটা পুরা মাটি যায় আমাদের জন্য, কারণ ঈদের দিন মানেই কিন্তু চটপটি খাওয়া হবে, ধুমধামসে চটপটি খাওয়া হবে। এটাই হচ্ছে আমাদের অভ্যাসটা। আপু এখানে চটপটিটাকে একটু ডেকোরেট করে নিচ্ছে, শসা, পাকোড়া, দেন যা ঝাল টাল ছিল এগুলো দিয়ে সবটা ডেকোরেট করে ফেলে। আর এই পাশে কিন্তু তেঁতুলও আনছিল, তেঁতুলটা এটা হচ্ছে আমাদের গাছের তেঁতুল ছিল। আর এখানে আম্মু স্পেশাল কলিজা ভুনা তৈরি করে। আর গরু মাংসটা ছিল এখানে। আর এখানে পোলাও ছিল, সাদা পোলাও। এটাই বলতে গেলে মেইনলি ফুল আয়োজন ছিল ঈদের সকালে। বলতে গেলে ঈদের দিন কিন্তু সবসময় মজাটা হচ্ছে সালামি ওঠানোতে। আগের তুলনা থেকে এবার ঈদের সালামটা একটু বেশি পেয়ে গেলাম আমি। আর এই তো সকালবেলা হচ্ছে আমাদের সুন্দরী বেবিটা তো রেডি হয়ে যায়। তার অনেক অনেক খুশি ছিল আর অনেক এক্সাইটেড ছিল তার নতুন ড্রেস পরার জন্য। তাকে একদিক দিয়ে সাজাতে সাজাতে আমাদের টেবিলটা কিন্তু ফুল ডেকোরেট হয়ে যায়। এটাই ছিল ফুল আমাদের খাবারের যে আয়োজনটা। আপনারাও কী কী মজা করলেন ঈদের দিন তাও কিন্তু আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এটাই ছিল আমাদের ফুল ঈদের প্রিপারেশনটা। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই রইল। সবাইকে আল্লাহ হাফেজ।